এশিয়া কাপের দলে জায়গা হয়নি তার, অথচ ব্যাট হাতে আইপিএলে ফর্মের তুঙ্গে ছিলেন। 17 ম্যাচে করেছিলেন 604 রান, 175 স্ট্রাইক রেট। জাতীয় দল থেকে বাদ পড়লেও বিসিসিআই এর কাছ থেকে পুরস্কৃত হতে চলেছেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে ভারত এ টিমের ক্যাপ্টেন ঘোষণা করা হলো শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস এখন দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে খেলছেন। যদিও মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র 25 করে আউট হয়ে যান তিনি, তবে দল নির্বাচনের উপর এই ইনিংসের প্রভাব পড়েনি। শেষমেশ তাকেই ভারতীয় এ টিমের দায়িত্ব দেওয়া হলো। 16 সেপ্টেম্বর থেকে লখনৌয়ে রয়েছে ভারত এ এবং অস্ট্রেলিয়া এ টিমের মধ্যে প্রথম বেসরকারি 4 দিনের ম্যাচ। 23 সেপ্টেম্বর থেকে লখনৌয়ের একানায় দ্বিতীয় 4 দিনের ম্যাচ। এরপর কানপুরে 3টি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে। বেশ কিছুদিন আগে জল্পনা ছিল শ্রেয়াসকে ওয়ানডেতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন করতে পারে বিসিসিআই। তবে এবার অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে ভারতীয় টিমের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। জানা গিয়েছে অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য ভারত এ টিমের সুযোগ দেওয়া হবে KL রাহুল এবং মোহাম্মদ সিরাজকে। তবে কাদের জায়গায় তাদের নেওয়া হবে সেই তথ্য গোপন রেখেছে বিসিসিআই। ভারতীয় এ টিমে অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুডেল, নীতিশ কুমার রেড্ডি এবং খালিল আহমেদের মতো ক্রিকেটারদের ডাকা হয়েছে। ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করা আয়ুষ বাদনীও ডাক পেয়েছেন। দলে ডাকা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকেও। তো এক নজরে দেখে নিন ভারতীয় এ স্কোয়াড। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, অভিমন্যু ঈশ্বরন এন জগদীশান উইকেট কিপার, সাই সুদর্শন, ধ্রুব জুডেল ভাইস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, দেবদূত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদনী, নীতিশ কুমার রেড্ডি, কৃষ্ণা গুরু, কৃষ্ণ কোর, তনুষ আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, খালিল আহমেদ, মানব সুথার এবং ইয়াশ ঠাকুর।